এলাকার কিছু মানুষ আছে নবীকে বলছেন আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন কুল্লাম তুমিনু, নবী তুমি বলো তোমরা ঈমান আনোনি। ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন? আপনিও ঈমানটা হলো কার সঙ্গে সম্পর্ক? বলে জোরে বলো। অন্তরের সঙ্গে, অন্তরের সঙ্গে ঈমানটা সম্পর্ক, আর ইসলামটা বাহ্যিক। এইজন্য ঈমান আর ইসলাম দুটো কিন্তু আলাদা জিনিস। আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদার বান্দা কিন্তু পরিপূর্ণ ইসলাম নেই তার মধ্যে, তার মানে বাইরের কোনো কাজ ভালো করে করে না, আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে রোজা রাখে না, আল্লাহকে বিশ্বাস করে যাকাত দেয় না, আল্লাহকে বিশ্বাস করে জেনা করে, আল্লাহকে বিশ্বাস করে মাথায় টুপি দেয় মাঝে মাঝে, নামাজ পড়ে রোজা রাখে মাঝে মাঝে, কিন্তু পাপ কাজে লিপ্ত থাকে, সুদ কারবার করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ এই জন্য বললেন কোরআনে অন্য জায়গায় এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমিনু, ঈমান আনো। আচ্ছা ঈমানদার বান্দাগণদের মধ্যে আবার হচ্ছে ঈমান আনো, অনেক কাহিনী বাবা। চলো চলো, এক নাম্বার হলো মুমিনকে চিন। আচ্ছা এবার আসছি জাহান্নাম আর কি কি দেখেছিলেন, দুই একটা বলি, অসুবিধা হচ্ছে বা? তাহলে এক নাম্বার কি দেখলেন? জাহান্নামে কি দেখলেন? প্রথম গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। কি কারণে? তারা পৃথিবীতে কি করত? জেনা করত, ব্যভিচার করত। খবরদার বাপেরা জেনা করবেন না, পারলে দুটো তিনটে ইসলামে আছে বিয়ে করো, তোমার টাকা আছে ক্ষমতা আছে, আল্লাহ কোরআনে বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করো, কিন্তু জেনা করো না। একটা লোক দুটো বিয়ে করলে আপনারা কি বলেন? চরিত্রহীন না বাবা? চরিত্রহীন ওই লোকটা নয় যে একটা বাড়িতে বউ রেখে পাড়ার বউদের নষ্ট করে, ওই চরিত্রহীন। চরিত্রহীন যে দুটো বিয়ে করেছে ও নয় গো বাপ, যে দুটো তিনটে বিয়ে করেছে ও চরিত্রহীন নয়। তোমাদের চোখে চরিত্রহীন, আল্লাহর কাছে চরিত্রহীন নয়। ও বিয়ে করেছে হালাল পন্থায়, আর তুমি করেছো কি ভালো সৎ হয়ে দেখাচ্ছ লোকের কাছে, বাড়িতে একটা বউ রেখে, আর পাড়ার বউগুলো তুমি নষ্ট করছো। তুমি জনগণের কাছে চরিত্রবান, আল্লাহর কাছে চরিত্রহীন। আর এই লোকটা দুটো বিয়ে করেছে হালাল পন্থায়, আল্লাহর কাছে চরিত্রবান, জনগণের কাছে চরিত্রহীন। তা কোনটা লাভ বলুন? বাড়ি থেকে ভাবতে। এই জন্য বাবা জেনা করবেন না। যদি আল্লাহ ক্ষমতা দেয় দুটো তিনটে চারটে বিয়ে করো, বিয়ে করো। যদি ন্যায় বিচার করতে না পারেন, কোরআনে আছে তো, সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সূরা নিসা 3 নম্বর আয়াত, তোমরা দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করো। যদি তোমাদের ভয় হয় ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে বলেনি দুটো তিনটে বিয়ে করতে, কোরআনে একটা বিয়ের কথাই বলেছে, সর্বনিম্ন একটা করো, সর্বাধিক চারটে করো, যদি তুমি ন্যায় বিচার করতে পারো। এটা এই নয় যে বড় বউটাকে নিয়ে তুমি দেখো না, আর ছোট বউটাকে নিয়ে খালি ঘন ঘন খালি নিকো পার্কে ছুটতেছো, তোমাকে কিয়ামতের মাঠে দেবে 12টা বাজিয়ে। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা শুনো, আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু কাকে বলে জানেন বাপেরা? মানে পঙ্গু করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই স্বামীকে উঠতে হবে। এত সহজ জিনিস নয়। চলুন, এক নাম্বার দেখলেন নবীজি যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। 2 নাম্বারটা কি দেখছে? দেখছেন নবীজি আর একটু দূরে তাকিয়ে দেখছেন, আর একটু দূরে তাকিয়ে দেখছেন, দেখছে কিছু লোকের গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাউলাহি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? এরা পৃথিবীতে কি অপরাধ করেছে? জিবরাইল বললেন আল খুম্মার,
আল খুম্মার, আল খুম্মার এরা হলো মদ্যপানকারী, পৃথিবীতে মদ পান করতে এরা। আমার বাপেরা, পৃথিবীতে মদকে আল্লাহ হারাম করেছে, কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। শুনে নিন, আমি বলে দিচ্ছি বাপ, টেনশন নেন না। কোরআনের 4 জায়গায় আছে মদ হারাম। 1 নাম্বার হলো 2 নম্বর পারা 3 নাম্বার, এই 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, মদ হারাম। 5 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা একেবারে 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইন, মদ হারাম। 4 নাম্বার হলো 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ হারাম। তো আমার বাপেরা মদ থেকে দূরে সরে থাকুন। মদ হারাম, মদ মানুষকে শেষ করে যায়। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W www.com বলিনি গো বাবা। 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ দেখবেন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, ঠিক না বেটি? যার যত টাকা আছে না, তার রিল্যাক্স করতে পাপের দিকে বেশি চলে গেছে। ও ভাবিয়ার মানুষেরা, আজ তোমাদের খুব জলকর হয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। 50 বছর আগে তোমাদের অবস্থা কি ছিল একবার খেয়াল করে দেখো। মুরব্বীদের জিজ্ঞাসা করুন, যাদের 70 বছর বয়স, ওদের জিজ্ঞাসা করুন, ওদেরকে জিজ্ঞাসা করুন 70 বছর 80 বছর যাদের বয়স, আজ থেকে 50 বছর আগে এখানে কি হতো খেয়াল করে দেখবে। এখন আল্লাহ জলকর দিয়েছে, ইট ভাটা দিয়েছে, তোমরা পয়সা পেয়েছো অতিরিক্ত, আর সেই পয়সাকে নিয়ে তোমরা খরচা করার জায়গা পাচ্ছ না। তোমরা করছো কি, কখনো বারে চলে যাচ্ছ, কখনো মেয়ের পিছনে দিয়ে দিচ্ছ, কখনো পাপ কাজে লিপ্ত করছো। মনে রেখো, জবাব তোমাকে দিতে হবে একদিন। চলো এগিয়ে যাচ্ছি। তারপরে নবীজি বললেন, খবরদার মদ খাবেন না, মদকে হারাম করেছে আল্লাহ। তবে আল্লাহ পাক কোরআনে এটাও বলেছেন, পৃথিবীর মদ আমি হারাম করে দিয়েছি, পৃথিবীর মদ হারাম। আচ্ছা, 3W কি? 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ, মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার W কি? ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। দেখেন, আমি আপনাদের এখানে বসে কোরআনের সামনে মোটামুটি টুকটাক কথা বলছি, তো এখনই আমাকে মদ খাইয়ে দেন, দেখবেন মামাশির কোনো জ্ঞান থাকবে না, মনে রাখবেন। 3 নাম্বার ডব্লিউটা কি? ওম্যান, নারী, মাল, মদ, মেয়ে, এই 3টে জিনিস খুব খাতারনাক, খুব খাতারনাক। তোমার জীবনে যদি 3টে যে কোনো একটা যদি এসে যায়, 2 নম্বরই ভাবে যদি এসে যায়, তাহলে তুমি জানবে তোমার জীবন ধ্বংস 100%। যে ছেলের ভিতরে ভয় মদ আর মেয়ে, এই দুটো যে কোনো একটা ঢুকবে, শেষ। আর গাঁজা জুয়া তো গেল, আরো তো আছে। চলো আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আল্লাহ বলছেন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ করব কি, জান্নাতে 4টে নদী রেখেছি তোদের জন্য। কটা নদী? 4টে। মোমেনদের জন্য জান্নাতে 4টে নদী আছে। কোরআনের কোথায় আছে? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4টে নদী। 1 নাম্বার নদীর নাম কি? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 26 নম্বর সূরা। আল্লাহ বলছে, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি, মুমিনরা শুনে নে, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি তোদের জন্য। আল্লাহ বলছেন, 1 নাম্বার নদীর নাম হলো পানির নদী। পৃথিবীতে তোরা কত রকমের পানি পান করিস, মিনারেল ওয়াটার, কিনলে, বিসলারি ইত্যাদি ইত্যাদি পানি। আমি আল্লাহ জান্নাতীদের যে পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। তবে শর্ত হলো কি, পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে, পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে। 2 নাম্বার নদীটার নাম কি? দুধের নদী, দুধের নদী।
এই দুধের ব্যাখ্যাটা আল্লাহ কোরআনে কি সুন্দর করছে দেখুন কিভাবে দুধ পান। আল্লাহ পাক কোরআনে বলছে 14 নম্বর পারায় সূরা নাহলের 66 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইব্রা, চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই, আর ওই দুধ তোরা দুয়ে পান করিস। দুনিয়ার দুধ বেশি দিন রাখলে মাল ভালো থাকে না, পচে যায়, খারাপ হয়ে যায়। আর জান্নাতীদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কি, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। শর্ত। 3 নম্বর নদীটার নাম কি? মধুর নদী। মধু কিভাবে হয় কোরআন বলছে দেখুন কি সুন্দর। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতা, আমি মৌমাছিদেরকে বললাম ওরে মৌমাছিরা, আমি মৌমাছিদেরকে বললাম ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল আছে, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। আল্লাহ বলছে মৌমাছিদেরকে, কোরআনে আছে গো বাপ, খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, একটা রস বের করব। সেই রসটা হবে ফিগি শিফাউল লিন্নাস, মানব জাতির আরোগ্য লাভ, রোগের ওষুধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পেরেছেন মধু। আল্লাহ বলছে দুনিয়ার মধু খেলে, দুনিয়ার মধু খেলে কদিন রাখি, দুনিয়ার মধু বেশি দিন থাকে না, বহুদিন থাকার পরে মাল খারাপ হয়ে যায়। কিন্তু জান্নাতীদের যে মধু পান করাবো দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মুজিজা বলছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে, শুনে নিন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, এমন সময় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছি ঝাঁক, মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন এই মৌমাছির দলেরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন আমি তোমাদের একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব, সেটি হলো পৃথিবীতে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তা তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা বুঝতে পেরেছেন বাবা? আমার সাথে কথা বলো না বাবা। আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন স্পষ্ট? হ্যাঁ, ব্যাস। তো তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ ওই মুহূর্তে খুলে দিল। সেই মৌমাছিটা বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের অর্ডার করেছেন, আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো বেকার সময় না দিয়ে আখেরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। আল্লাহ নবীর 1000 মুজিজার মধ্যে একটা, আর অনেক মুজিজা আছে বাবা, জাস্ট মানে আলোচনা এলো, প্রাসঙ্গিক এলো তাই বললাম। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, রাতে ঘুমানোর সময় দরুদ শরীফ পড়বেন। কেন রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতে পারেন না? সূরা মুলক পড়তে পারেন না? আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমানোর আগে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবার পর, ওর মাটি দেওয়ার পর, কবরস্থ হয়ে যাবার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে নূর আলা নূর করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আপনি সূরা মুলক আপনার মুখস্থ নেই, আপনি বলবেন হুজুর আমার সূরা মুলক মুখস্থ নেই। এখন তো মোবাইলের যুগ বাবা,
খালি বলবেন মোবাইলে সূরা মুলক বলবেন, অটোমেটিক দেখবেন চলে আসবে, শুনতে শুরু করবেন, শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। আমার বাপেরা এই আমলগুলো একটু করুন না। বলে হুজুর আপনি করেন, হ্যাঁ বাবা আমি করি, কারণ আল্লাহ পাক কোরআনে ওটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আনতাকুলু মা লা তাফআলুন, সূরা সফে আছে। আল্লাহ ঘৃণা করে তাদেরকে যারা লোককে বড় বড় ভাষণ দেয় কিন্তু নিজেরা করে না। আমার বাপেরা চেষ্টা করে, আজ থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করে। চলো 4 নাম্বার নদীটার নাম হলো, 4 নাম্বার নদী, 3টে নদী হলো, কি কি নদী হলো বাবা একটু বলেন তো দেখি। পানি, দুধ, মধু। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। মদের নদী, মদের নদী। আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না, আর জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। চলে বলো সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো, তো একজন খাঁটি মুমিন হতে গেলে তার প্রথম পরিচয় কি? আলোচনা ছিল সেই জায়গাটায়। খাঁটি মুমিনের পরিচয় কি? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এখন আপনার বয়সটা 70 বছর, 30 বছর বয়স, আপনার স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন, কত মেয়েকে নষ্ট করেছেন, কত দুরম্বরি করেছেন, কত চিটিংবাজি করেছেন। এখন হজে গিয়েছেন না, হজে গিয়েছেন না, রাগ করবেন না, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হজে যাওয়ার আগে লোক খানা করে জানেন, হজে যাওয়ার আগে লোক খাওয়ায় না কিছু লোক। তো একজন হাজী সাহেব হজে যাওয়ার আগে আমারে দাওয়াত করেছে যে হুজুর আমি আপনার একজন ভক্ত, কোরআনের আলোচনা খুব শুনি, আপনার এই সূরার আলোচনাগুলো খুব শুনি, ভালো লাগে, তা আমি হজে যাব, তো একটু হজের আগে একটা দোয়ার মজলিস দেবো, সবরেসানির মজলিস, আপনি একটু এসে ঘন্টা 2-3 ওয়াজ করবেন। তা আমি গিয়েছি 10টায়, সকাল 10টায় গিয়েছি, বেলা 1:30 পর্যন্ত ওয়াজ করেছি, 3.5 ঘন্টা হজের উপরে। কোরআনের আয়াতগুলো তুলেছি যে হজটা কি কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। তো ভালো, হাজী সাহেব হজে গেছেন, হজ থেকে ফিরে এসে ও লোকের কি মন গেছে আবার আমাকে দিয়ে একটা জলসা দিতে। তা আমি গিয়েছি ওর বাড়িতে, যাওয়ার পর আমি টিফিন করছি, জানেন টিফিন করছি। তা আমি হাজী সাহেবকে বলছি, হাজী সাহেব হজে গিয়ে তো আপনি এই হজের যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত গুলো আছে ওগুলো ঠিক ঠিক পালন করেছিলেন? বলছে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করেছি। তা আমি বললাম ওর মধ্যে একটা জিনিস ছিল, মনে আছে কি? জামরায় পাথর মারা, মানে শয়তানকে পাথর মারতে হয়, জানেন তো বাপেরা, শুনেছেন? হজে গিয়ে শয়তানকে পাথর মারতে হয়, তো ওইটা মেরেছিলেন? বলছে হ্যাঁ, যত কষ্ট করে দিয়েছি কটা কত পাথর মেরে। ও হাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কানে কানে মুখটা নিয়ে বলছে, হাজী সাহেব আপনি যে কাবায় গিয়ে শয়তানটাকে মেরেছেন, ও শয়তানটা তো আপনার শয়তান নয়, ওটা তো ইব্রাহিম নবীর শয়তান ছিল, দুশমন। ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছিলেন, 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল, ওটা 3 জায়গায় হাত ঝাড়া মেরেছিলেন। তো সেখানে 3টে স্তম্ভ করা আছে, তাই ইব্রাহিম নবীর শয়তানকে আপনি মেরেছেন। আপনার অন্তরের ভিতরে যে শয়তানটা বাসা বেঁধে আছে ওই শয়তানটাকে মেরেছেন। হাজী সাহেবের পুরো মুখটা এরকম হয়ে গেছে, বুঝতে পারেন? হাজী সাহেবের পুরো মুখ চুপ। অন্তরে শয়তানি প্যাঁচ রেখে বাইরে ধর্ম করবেন না। চলো নবী কি বলছে দেখি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, বুখারীর হাদিস গো বাবা, আমার বাবার কথা নয় এটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। আল্লাহ সৃষ্টিজীব যাকে যেমন পেরেছেন সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? যাকে যেটা দেওয়ার দরকার তাকে সেটাই দিয়েছেন।
দুই নাম্বার আল্লাহ দেখে না কি ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি এসব দেখে না। তা কি দেখে আল্লাহ? নবীজি বলছেন আল্লাহ দুটো জিনিস দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে, তোমার উদ্দেশ্যটা কি। এজন্য বাবা বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। হাদিস আরেকটা আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন দুর্নাম বদনাম হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসটার নাম কি জানেন? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর। আমার বাপেরা অন্তরটা ঠিক রাখুন বাপ, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। চলো, এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, এই আমি আলোচনা করছি নবীজি জাহান্নামের গেট খুলতে দেখেছিল, তাই তো? আরে ভাই বলুন না, কটা দেখেছিল? এক নাম্বার কি দেখলো? পূজার রক্ত বেরোচ্ছে। দু নাম্বার কি দেখলো? খসখসে পড়ে যাচ্ছে। আর একটা শুনুন, চমকে যাবে, আর একটা শুনলে চমকে যাবে। নবীজি একটু দূরের দিকে লক্ষ্য করেছে, জাহান্নামের দিকে দূরের দিকে লক্ষ্য করে দেখছে ফেরেশতারা কিছু ব্যক্তির এই জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে, জিভ টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর লোকটা খুব চিৎকার করছে। নবীজি জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল শোনো, ওরা কারা? ওই যাদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে ওরা কারা? ওদের কি অপরাধ শুনবো, একটু বলবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের মধ্যে লোক। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের এই অবস্থা কেন হলো? আমার উম্মতের কোন শ্রেণীর লোক ওরা বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে ওরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তাদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? অপরাধটা একটু জানতে পারি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, কিন্তু আজ সেই আলেমদের এই অবস্থা কেন হয় জানতে পারি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই শ্রেণীর আলেম আর বক্তাদের অবস্থা এরকম কেন জানেন? এরা পৃথিবীতে মানুষকে বলতো তোমরা নামাজ পড়ো, ওরা নিজেরাই নামাজ পড়তো না। এরা লোককে বলতো তোমরা রোজা রাখো, ওরা নিজেরাই রোজা রাখতো না। ওরা লোককে বলতো তোমরা চরিত্র ঠিক রাখো, ওরা নিজেরাই চরিত্রহীন হয়ে থাকতো। ওরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, ওরা নিজেরাই বাম্মার ভাত দিত না। ওরা বলতো ছেলে মেয়ের দায়িত্ব পালন করো, ওরা নিজেরাই দায়িত্ব পালন করতো না। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেরাই ভালো কাজ থেকে দূরে সরে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? বাবা আব্দুল্লাহির মারুফকে দাওয়াত দিয়েছেন, স্টেজে এসে কোরআন শরীফের আয়াতের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বলছি, কিন্তু আমি তো নিজেই পাপী। আল্লাহ বলছে, আব্দুল্লাহির মারুফ তুই কি ওয়াজ করবি রে? ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে। ওরে আব্দুল্লাহ গিল মারুফ, তুই আগে জাহান্নামের আগুনের ভয় কর, তারপর তোর স্ত্রী ছেলে মেয়ে বাম্মাকে, তোর স্ত্রী ছেলে মেয়ে বাম্মাকে জাহান্নামের আগুনের ভয় দেখা, ওখান থেকে বাঁচা। বাবা, আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী বেহুদা চলে, আমার স্ত্রী চলে কি জানেন, নোংরা কাজে লিপ্ত। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা স্ত্রীদেরকে পর্দায় রাখবেন। আমি নিজেই আমার স্ত্রীকে বেপরদার মধ্যে রাখি। মনে রাখবেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যাদের মা বোন মেয়ে বউ পর্দার মধ্যে থাকে না, নোংরা ভাবে চলাফেরা করে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, বাড়ি থেকে একটু ভাববেন। চলো, এজন্য বলে যাচ্ছি, আল্লাহর কোরআন জানিয়ে দিল খাঁটি মুমিনের প্রথম পরিচয়টা কি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এরপরে আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, আমি আল্লাহ তোরে জ্ঞান দান করলাম, সেই জ্ঞানটা তুই কি করলি বল একবার। কিয়ামতের মাঠে আমাকে যখন ধরা হবে, আমি বলবো, আল্লাহ ভেবিয়ার লোকেরা আমারে দাওয়াত করেছিল, আমি আপনার কোরআনটাকে সামনে নিয়ে পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে সুন্দর সুন্দর করে ওয়াজ করে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, কাযযাবতা, মিথ্যাবাদী, এজন্যই তুই ওয়াজ করছিলিস। মনে আছে, পাশের গ্রাম থেকে আরেকটা জলসা দাওয়াত যেন তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করছিলিস। মনে আছে? আল্লাহ বলবে, তোর আমি জ্ঞান দান করেছিলাম, তুই জ্ঞান মোতাবেক কাজ করিসনি। শুনে রেখে দিন, কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম? শুনে নিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি, তারা দেখেও না দেখার ভান করে চলে। আর যাদের শোনার জন্য কান দান করেছি, তারা শুনেও না শোনার ভান করে চলে। তারা মানুষ নয়, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, তো 1 নাম্বার মুমিনের পরিচয় হলো কি? মুমিন ব্যক্তি হবে ওই লোকটা, যে লোকটা নাকি আল্লাহর গজবের আলোচনা যেখানে হবে নিজের অন্তরটা কাঁপতে শুরু করবে। আল্লাহর ভয় কাঁদো, আল্লাহর ভয় কাঁদো। মনে রাখবেন, রাসূল বলেছেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার, আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি আল্লাহর ভয় কাঁদতে থাকে, আল্লাহর ভয় কাঁদতে থাকে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে একটু কাঁদুন, রাতের বেলা গভীর রাতে উঠে কাঁদবেন একটু আল্লাহর কাছে। স্ত্রী ছেলে মেয়ে আপন নয়। আল্লাহ বলছে, মায়ের পেট থেকে এলি হাত দুটো মুঠো মারা, আর যেদিন চলে যাবি, মরে যাবি, হাত দুটো এরকম ছাড়া থাকবে। কাপনের পকেট নেই, ভেবিয়ার মানুষ কাপনের পকেট নেই, এটা মনে রাখবে। কাপনের পকেট নেই, একা এসেছেন, একা যাবেন। জীবন শুরু হয়েছে 150 টাকা, আর জীবন শেষ হবে 1500 টাকায়। জীবনের প্রথম কাপড়টা পরেছিলেন, তার দাম 1 থেকে 150 টাকা। নিজে পড়তে পারেননি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আর যেদিন মারা যাবেন, যে কাপড়টা পরবেন, তার দাম 1500 টাকা। নিজে পড়তে পারবেন না, অন্যেই পরিয়ে দেবে। আর বাকি যা চোখ কান হাত পা মুখ দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি জলকর করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শোনেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ?
কি হারিয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? হ্যাঁ, ভাই ভাই জায়গা জমিনে ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর অসুস্থ হয়ে গেছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা ফুরফুরা শরীফ? উনি একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া। ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। আপনি মারা যান, 100 বিঘে জলকর, 4টে ছেলে, কে ক বিঘে নেবে সেই ধান্দায় পড়ে আছে। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার। তুমি মরে যাবে, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা ফুর্তি করবে তোমার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির পোকা। তুমি কি হবে? ওই মাটির পোকার খোরাক হবে। এমন দেহ করে যান যাতে মাটি খেতে না পারে, মাটি খেতে না পারে, টাটকা থাকে যেন দেহটা। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। বেবিয়ার মা বোন, কি দক্ষিণ বেবিয়া নাকি বাবা? দক্ষিণ বেবিয়া মা বোনদের বলি, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, ওটাকে কোরআনে হাফেজ করিও। ছেলে হোক আর মেয়ে হোক, কোরআনে হাফেজ করিও। একজন মোকাম্মাল কোরআনে হাফেজের মাথায় কিয়ামতের মাঠে বাপ আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পরাবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? একজন মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, ছেলেকে হাক্কানি আলেম করান। আপনাদের ধারণা হয় মাদ্রাসায় পড়ালে খাবে কি? রেজেকের মালিক কে? আল্লাহ। শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত কত 84,000 প্রাণী খাবারের চিন্তা করে না, খাবারের চিন্তা করে না, আগামীকাল কি খাবো। 84,000 প্রাণী খাবারের চিন্তা করে না। একটাই প্রাণী, একটাই প্রাণী, তার নাম হলো মানুষ। এরাই খাবারের টেনশন করে, ঠিক না বেটি? 84,000 প্রাণী, তারা জানে, জঙ্গলের বাঘটা জানে কাল আমি কি খাবো, আমার আল্লাহ রেডি করে রেখেছে। সমুদ্রের হাঙরটা সেও জানে রিজিকের মালিক আল্লাহ সেটিং হয়ে আছে। হরিণও জানে আমার খাবার রেডি। একটা ব্যাঙ সেও জানে, একটা সাপ সেও জানে আমার খাবার রেডি। একটা পিঁপড়ে সেও জানে আমার খাবার আল্লাহ ঠিক করে রেখেছে। তাদের বিবেক বুদ্ধি কিছু নেই। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিল, আদমের সন্তান। আল্লাহ ফেরেশতাদের বলে এদেরকে আমি আদমের সন্তান এত সুন্দর করে বানালাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, সুন্দর করে চোখ কান নাক হাত পা মুখ কি সুন্দর করে তৈরি করলাম মানুষকে, শ্রেষ্ঠ করে করলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করলাম মানুষকে। এই জাতটা এত নিকৃষ্ট জাত হয়ে গেছে, এরাই খালি চিন্তা করে, এরাই চিন্তা করে আগামীকাল কি খাবো, এর মারবো ও ধরবো আমার করব, ঠিক না বেটি? এর মারবো ও ধরবো আমার করব, তার মানে কি লোকের মেরে আমি তৈরি হব, এর এই ধান্দা। তো আল্লাহ ফেরেশতাদের বলে দে জানটা কবজা করে দে, শেষ করে নে, ওই জানটা নিয়ে চলে আয়। ঘর বাড়ি সব তৈরি করেছে, ঘর বাড়ি তৈরি করেছে, 50 লক্ষ টাকা ধরুন 1 কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছে। ঘরে উঠবে, ঘরে উঠবে, আগের দিন বেটা স্ট্রোক হয়ে মরে গেছে।
আমার বাপেরা, অন্ধকার মাটির নিচে যে ঘরটাই থাকবেন, ঘরটার নাম হলো কবর। কবর চারটি কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কাউকে চিনি না, কে পিসা মরিসা মুফতি সাহেব কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বাঁচবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না, আপনাকে জবাব দিতে হবে। মুমিনের প্রথম পরিচয়টা হলো একটাই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছোট্ট একটা উদাহরণ দেবো, আবার দেবো, কি বলেন? আমার সঙ্গে কথা বলুন না, যেন আপনাদের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। কেন? শ্রোতার সঙ্গে আমার দূরত্ব ভালো লাগে না। অন্যান্য বক্তারা কি করে দেখবেন, কানে হাত দিয়ে একদম এক নাগাড়ে টেনে টেনে বলে যায়, মাঝে মাঝে শ্রোতারা সুবহানাল্লাহ বলে চিল্লে ওঠে। আমি ওই রকম বক্তা নই গো বাবা, আমি শ্রোতার সঙ্গে একটু কথা বলি। একটা উদাহরণ দেবো, আল্লাহ ছাড় দেয়, বলুন বলুন বলুন, ছেড়ে দেয় না। উদাহরণটা দেবো, এই দেখেন, ছেলের বয়স 30, কত কত কত, ছেলের বয়স 30, বাপের বয়স 70 বছরের বুড়ো বাপটা একটু ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে। বয়স সামনে ছেলে করলো কি, বাপের গালে সেটি একটা চড় মারলো, বাপের গালে চড় মারলো। বাপ আর উল্টে মারতে পারেনি, বুড়ো মানুষ, ও তো জওয়ান, চুপ করে মাথাটা হেট করে নিয়েছে, লজ্জায় আর কাউকে বলতে পারেনি। বৌমার সামনে মেরেছে তো, বৌমা তো পরের মেয়ে, কিচ্ছু বলতে পারেনি। সোজা মসজিদে গিয়ে শুনে নিন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিরকম এক্সাম্পলটা। মসজিদে গিয়ে ওযু করে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ, যে ছেলের জন্য আমি এত কিছু করলাম, ও ছেলে মায়ের পেটে আসা থেকে নিয়ে আজ পর্যন্ত ওর জন্য সবকিছু করলাম, আজ বইয়ের সামনে আমাকে মারলো। আল্লাহ, তুমি এর বিচার কাউকে বলে। কাঁদছে বসে বসে মসজিদে। আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে, আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে, ওকে বলে দে, কাঁদতে মানা কর, আমি আল্লাহ আছি।